বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চরম সংকটে। আওয়ামী লীগ তার তৃণমূল কর্মী সমর্থকদের মাঝে এক ধরনের আশার আলো দেখতে পাচ্ছে এবং সেই আশার কেন্দ্রবিন্দু হচ্ছে ভারত। দলটির অনেক কর্মী সমর্থক মনে করছেন ভারত কিছু একটা করবে যা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ এনে দেবে। এই পরিস্থিতিতে যখন দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা তার নিবন্ধন বাতিলের দাবি উঠছে, তখন দলের তৃণমূল নেতাকর্মীরা ভারতের ভূমিকা নিয়ে নানা গুঞ্জন শুরু করেছেন। তাদের আশা ভারত দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো প্রভাব ফেলবে এবং বাংলাদেশের বর্তমান সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাকে স্বাগত জানিয়ে প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে, যেখানে ভারতের সহায়তা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। আওয়ামী লীগের নেতারা বিশ্বাস করেন ভারতের ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা জানান, ভারত এবং যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে পারে এবং আন্তর্জাতিক চাপের মধ্যে বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হতে পারে, কেননা ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের ইতিহাস দীর্ঘকালীন। রাজনৈতিক বিশ্লেষক রাশেদা রৌনক খানের মতে, আওয়ামী লীগ বিশ্বাস করে যে ভারত তাদের ফিরে আসার জন্য সহায়তা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন আলোচনায় দলটির নেতারা ভারতের সহায়তার আশার কথা বলছেন। যদিও আওয়ামী লীগ নেতারা দাবি করেন তাদের রাজনৈতিক কার্যক্রমে ভারতের কোনো বিশেষ ভূমিকা নেই, তবে তারা ভারতকে একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গুরুত্বপূর্ণ মনে করেন। এদিকে ২০২৫ সালের শুরু থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। এমনকি ভারত বিরোধী অবস্থানও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ যদি ভারতের প্রভাব থেকে বের হয়ে নিজেদের রাজনৈতিক পথে হাঁটে, তবে এটি দলের জন্য দীর্ঘমেয়াদে সহায়ক হতে পারে। তবে নিজের ভুলগুলি সংশোধন করে পরিশুদ্ধ হয়ে দেশের রাজনীতিতে ফিরে আসা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।